বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আম্মা আজকে সুজির গ্লাস পিঠা বানাবে, তার জন্য নারকেল আর গুড় নিয়ে নিচ্ছে। দুটাকে একসাথে লাগবে, মানে একটা পুর বানাবে। তো পুরটাকে কি সুন্দর করে রেডি করতেছে আম্মু। পুরটা রেডি হয়ে গেলে তারপরে প্রসেসিংটা আপনাদের সাথে শেয়ার করব। নারকেলের পুরটা রেডি করে নিয়েছে, এখন পরের প্রসেসিংটা আপনাদের দেখাবো। প্রথমে লবণ দিয়ে দিয়েছে, এখন চিনি দিয়ে দিচ্ছে 1 চামচ পরিমাণ। 2 চামচের মতো চিনি দিয়ে দিয়েছে। লবণ আর চিনিটা একটু মিক্সড করছে। ডেনিশের দুধ, আর এদিকে ড্যানিশের দুধ গুলিয়ে নিয়েছিল, সেটাকে দিয়ে দিচ্ছে। সবগুলো একসাথে মিক্স করবে। এই দুধটাকে আমরা একদম 2-3 দিন পর্যন্ত জাল দিয়ে ড্যানিশের সাথে মিশিয়ে দিয়েছে। এখন সুজিটা দিয়ে দিচ্ছে। সুজিটা দিয়ে একটু গোলাবে। 1 গ্লাস সুজি, বড় গ্লাসে সবগুলো দিয়ে দিল। এখন এগুলোকে ভালোভাবে মিক্স করবে। 10-15-20 মিনিটের জন্য আমরা এগুলো একটু রেস্টে রাখবে। রেস্টে রাখার পর তারপর আপনাদের পুরো প্রসেসিংটা শেয়ার করব। এই তো এখন ঢাকনাটা দিয়ে ঢেকে দিই। এই তো সুজির গ্লাস পিঠা বানানোর জন্য এখন একটা গ্লাস নিয়ে নিয়েছে, স্টিলের লম্বা গ্লাস। তাতে ঘি মিক্সড করে দিবে। যে পুরোটাতে ঘি মিক্স করে দিচ্ছে। এই যে একটা বাটিতে ঘি নিয়ে নিয়েছে। এটা আপনার ভালো করে দেখেন কি সুন্দর করে ঘি, কারণ ঘিটা মাখার কারণ তাড়াতাড়ি বের হয়ে যাবে। আর এই তো পুরগুলো কেমন একটু ডিজাইন আকারে শেপ করে নিয়েছে। এটা আরেকটা গ্লাসে নিয়ে নিচ্ছে। তো 10-15 মিনিট পুরগুলোকে রেস্টে নেওয়ার পর এখন গ্লাসে ভরবে। একটু এতে গ্লাসটাতে ভরে দিচ্ছে, আপনারা দেখেন সুন্দর গ্লাসে ভরে ঘির একটা ঘ্রাণ আসতেছে। এটাতে ভরে নিচ্ছে। মাঝখান দিয়ে একটু চেপে চেপে সাইড করে এটাকে একটা শেপ দিবে। তেমন সুন্দর করে সাজিয়ে নিয়েছে। এখন নারকেলের পুরটা বসিয়ে দিবে। এতে এক এক করে নারকেলের পুরটা বসিয়ে দিচ্ছে মাঝখানে। আপনি একটু ভালো করে মনোযোগ দিয়ে লক্ষ্য করলে ঘরে বানাতে পারবেন। সবগুলোতে ঠিক একই রকম ভাবে বসিয়ে দিবে। এখন এগুলোকে ভাপে দিবে, তারপর প্রসেসিংটা আপনাদের সাথে শেয়ার করব। আম্মু পিঠাগুলো বসিয়ে দিয়েছে একটা পাতিলে, এখন এটাকে ভাপে দিয়ে দিবে। এই তো তিনটা একসাথে বসিয়ে দিয়েছে। আপনারা একটা বড় পাতিল নেবেন, আগে মেপে দেখবেন যে 3-4টা একসাথে বসে কিনা। তো আমি এরকম মেপে দেখছে বসে, তাই বসিয়ে দিয়েছে। এখন আম্মু ভাপে ঢাকনা দিয়ে দিবে। হয়ে যাওয়ার পর তারপর আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আমাদের সুজির কেক পিঠাটা হয়ে গিয়েছে। দেখেন কি সুন্দর লাগছে। সুজির গ্লাস পিঠাটা হয়ে গিয়েছে, পুরো কেকের মতো লাগছে। এখন আম্মু কেটে দেখাবে। দেখেন কি সুন্দর হয়েছে। এই তো আম্মু গ্লাস পিঠাটাকে কি সুন্দর কেটে ফেলেছে। এখন আম্মু একটু খেয়ে দেখাবে। একদম ঠিক কেকের মতো লাগতেছে সুজির গ্লাস পিঠাটাকে। এটা আম্মু এখন একটু খেয়ে দেখাচ্ছে। আজকে পর্যন্ত এখানে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমাদের পেজটা লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। আর যারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।